এই পৃথিবীতে যতগুলা দেশ, যতগুলা রাজ্য বা যতগুলা মানুষ ধ্বংস হয়েছে বা বিপদগামী হয়েছে, তার প্রত্যেকটা ঘটনার পিছনে নিজের মানুষই রেসপন্সিবল। কারণ পৃথিবীর কোনো মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার নিজের লোকের দ্বারাই হয়, এবং প্রত্যেকটা মানুষের সাথে দুই একজন মির্জাফর, খন্দকার মুস্তাক এই ধরনের লোক জড়িত থাকে। আমি নিজেও অনেকভাবে দেখেছি ব্যক্তিগতভাবে যে আমার নিজের লোকের দ্বারাই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তাদের দ্বারাই আমি অপমানিত হয়েছি বা অসম্মানিত হয়েছি বা কষ্ট পেয়েছি। এটা শুধু আমি না, পৃথিবীর প্রত্যেকটা মানুষই জানে তার নিজের লোকই তার সাথে গাদ্দারি অথবা মির্জাফরি করেছে। প্রত্যেকটা মানুষের ডাইনে এবং বামে, পিছনে সামনে দুই একজন মির্জাফর এবং খন্দকার মুস্তাক এই টাইপের লোক থাকবে এবং আছেও। হয়তো কেউ জানি, কেউ জানি না। এটার মূল কারণটা কি জানেন? সেটা হচ্ছে আমরা অনেককে অন্ধবিশ্বাস করি। হয়তো সে আমাকে খুব কাছ থেকে দেখে এবং আমার প্রশংসাই করে এবং আমার ভালো কথাই বলে, কিন্তু আমার অ্যাবসেন্সে কিন্তু সে অবশ্যই আমার জন্য খারাপ কিছু অথবা আমার নেতিবাচক দিকটাই দেখে। এই জন্য আমাদের কারো উচিত না যে কারো উপরে অন্ধবিশ্বাস করা। আব্রাহাম লিঙ্কনের একটা বিখ্যাত উক্তি আছে, আপনি যদি কাউকে বিশ্বাস করেন তাহলে ঠকবেন, আবার যদি কাউকে বিশ্বাস না করেন তাহলে আপনি বিপদে পড়বেন। করতে হবে, কিন্তু আগে জানতে হবে যে মানুষটা কে এবং সেই লোকটাকে আমার জন্য সাস্টেনেবল কিনা, আমি কি তার উপর ভরসা করতে পারি কিনা। যদি এক্সাম্পল দিয়ে বলি যে পৃথিবীতে যতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে দু একজনের নাম যদি বলি, যেমন যদি ধরি উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজার একজন রাজা, তার একজন বিশ্বস্ত সহচরী ছিল, নাম ব্রুটাস। জুলিয়াস সিজারের হত্যার পিছনে কিন্তু ব্রুটাসই দায়ী, যেটা মনে করেন ঐতিহাসিকরা বা শেক্সপিয়ারের নাটক অনুযায়ী। তার নিজের লোকের দ্বারাই সে ক্ষতিগ্রস্ত হয়েছে, হত্যার শিকার হয়েছে। আর যদি বাংলাদেশের একটা এক্সাম্পল দেই, লাইট এক্সাম্পল, সেটি হচ্ছে বঙ্গবন্ধু। তাকে যে হত্যা করলো তার বন্ধু মানুষ খন্দকার মুস্তাক। বঙ্গবন্ধু কখনো কল্পনাও করতে পারেনি যে তাকে হত্যা করবে তারই বন্ধু খন্দকার মুস্তাক আহমেদ। এটা কখনো কল্পনাই করা যায় না, আউট অফ ইমাজিনেশন, ভাবা যায় না। আমাদের প্রত্যেকের জীবনে এরকম দুই একজন করে মুস্তাক আছে, হয়তো আমরা কেউ জানি, কেউ জানি না। তবে আমার যারা পরিচিত এই ধরনের লোক থেকে আমি বলবো যতটা দূরে থাকা যায়, এই মুস্তাক, মির্জাফর, ব্রুটাস এই শ্রেণীর লোকদের থেকে দূরে থাকতে হবে। এবং এখন যদি আসেন, যদি আমেরিকার দিকে তাকাই, দুইজন প্রেসিডেন্টকে আমরা দেখতে পাবো। আব্রাহাম লিঙ্কন, যিনি পুরো মানব জাতির জন্য একটি কল্যাণকর ব্যক্তি, তাকেও কিন্তু হত্যা করেছে তার খুব কাছের মানুষ, পিছন থেকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, যেটাকে আমরা বলি গুপ্ত হত্যা বা অ্যাসাসিনেশন। এরপর আসেন আমেরিকার আরেকজন প্রেসিডেন্ট, কনিষ্ঠ প্রেসিডেন্ট, সেটি হচ্ছেন মার্টিন লুথার কিং। তাকেও কিন্তু হত্যা করা হয়েছে, এবং এই হত্যাটা কিন্তু দূরের লোক করেনি, সে আমেরিকান। তাকে কিন্তু বাংলাদেশের কেউ হত্যা করেনি, তাকে কিন্তু অস্ট্রেলিয়ার কেউ হত্যা করেনি, তাকে হত্যা করেছে তার নিজের দেশের মানুষ, তার মাতৃভূমির লোক। এটাও একটা গুপ্ত হত্যা। এরপর আসেন আমাদের পাশের দেশ ভারত। মহাত্মা গান্ধীকে হত্যা করলো কারা? তার নিজের লোক, নাথুরাম গডসে। এইরকম অসংখ্য এক্সাম্পল পৃথিবীতে আছে। তবে হত্যা পর্যন্ত যাব না। আমি যেটা বলতে চাই, আপনি যদি কোনো কারণে কোনো বিপদে পড়েন, আপনি সবকিছু এ টু জেড গবেষণা করে দেখবেন যে আপনার এই বিপদের জন্য 80% টাইম আপনার নিজের লোক আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আপনি যদি বড় ধরনের কোনো বিপদে পড়েন, আপনার একটা ক্ষতি হয়, দেখবেন যে এর আশেপাশে আপনার নিজের কোনো মানুষ, আপনার বন্ধু, আপনার আত্মার কোনো মানুষ বা আপনার ক্লোজ কেউ, আমি আসলে বন্ধু ইন্ডিকেট করলাম, কে মাইন্ড করবেন না, সব মানুষ যে খারাপ তাও বলছি না। আপনি যার সাথে সময় কাটান, আপনি যাকে হেল্প করেন, ভালোবাসেন, পছন্দ করেন, সেই লোকই আপনার সাথে বিক্রি করে বা করতেছে। আমি নিজে একাধিক অনেক মানুষকে চিনি যারা সামনে আমাকে অত্যন্ত ভালোবাসার সাথেই দেখে, সম্মানও করে, কিন্তু পিছন থেকেই তারা আমার হয়তো খারাপটাও চায়। তো এটা আমাকে দিয়ে এক্সাম্পলটা দিলাম, এর কারণ হচ্ছে অন্য কাউকে বললে হয়তো মাইন্ডও করতে পারে। এজন্য আমি একটা কথা এখানে বলতে চাই, অন্ধবিশ্বাসটাকে আমাদের দূর করতে হবে। আরেকটা বিষয়, আপনি কারো কাছ থেকে কারো কথা শুনে কারো উপরে কোনো অ্যাকশনও যাবেন না, কোনো পজিটিভ সাইনেও যাবেন না। এই সম্পূর্ণ বিষয়টাকে গবেষণা করবেন, এটা এখানে রিসার্চ করে যদি মনে হয় যে আপনার এই লোককে ত্যাগ করা উচিত, তাহলে ত্যাগ করবেন।
আপনি যদি কোনোভাবে বুঝতে পারেন যে কোনো একজন আপনার বন্ধু বা আপনার কাছের কোনো একজন মানুষ আপনার ভালো চায় না, আপনি তার সাথে ডিবেট অথবা তার সাথে আপনার কোনো খারাপ মিসবিহেভে যাওয়ার দরকার নাই। আপনি আস্তে করে তাকে স্কিপ করেন, যোগাযোগটা কমিয়ে দেন, আস্তে আস্তে কমিয়ে দেন, এবং তাকে বিশ্বাস করাটা একটু কমিয়ে দেন, তার উপর ভরসা করাটা কমিয়ে দেন। আমরা অনেক মানুষকে ভরসা করি, আসলে সে আমার এই ভরসার কোনো স্থলই রাখে না। এজন্য আমাদের প্রত্যেক মানুষের সাথে আশেপাশে পিছনে অনেক মোস্তাক, অনেক মির্জাফর টাইপের লোক আছে। এখান থেকে বাঁচতে চাইলে এবং ভালো থাকতে চাইলে এই শ্রেণীর লোক থেকে দূরে থাকতে হবে। কারণ কিছু মানুষ আছে যাদের দুইটা মুখ থাকে, যাদের দুইটা ফেস থাকে, পিছনে এবং সামনে। যারা আপনার সামনে আপনাকে হুজুর হুজুর করবে, পিছন থেকে হয়তো আপনাকে ছুরি মারার জন্য এরা প্রস্তুত। সবসময় যে হাত দিয়ে ছুরি মারতে হবে, ড্যাগার ইউজ করতে হবে বা নাইফ ইউজ করতে হবে, বিষয়টা এমন না। মুখের একটা কথা, তার যে বিহেভিয়র, তার যে ল্যাঙ্গুয়েজ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এগুলা দিয়ে আপনাকে অনেক কিছু করতে পারবে। আমি অনেক মানুষকে চিনি, হয়তো বলি না। অতএব আমি এখানে আসলে একটু বিশ্বাসঘাতকতা নিয়ে কথা বললাম, বা বেইমানি যে বিষয়টা, ট্রেটর্স, এটা নিয়ে কথা বললাম। এটা আমার ব্যক্তিগত একটি অপিনিয়ন ছিল, আমার অনেক দিনের চেনা জানা এবং নিজের যে এক্সপিরিয়েন্স, তা থেকে আমি কিছু কথা শেয়ার করলাম। এই বিষয়ে কেউ আসলে ইন্সপায়ার্ড হবে না, আমি এটা চাই না। সবার সাথে অনেক ভালো ভালো মানুষের সম্পর্ক আজীবন টিকে থাকুক, আমরা এটাই চাই। তবে আমি আমার ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করলাম। সকলকে ধন্যবাদ। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমি যদি কাউকে মিসগাইড করে থাকি, I'm extremely sorry for that. That's all. Thank you so much, everyone.